বলা হয়েছে আমি নাকি হিরো ছিলাম, আমাকে জিরো বানায় দিবে। আমি বলেছি আমি জিরো হয়ে যাব, আমি ঘরে বসে যাব, আমি আমার হককে আমি আর আলিঙ্গন করেছি, আমি বুক থেকে সরাবো না। ঠিক কিনা বলে? আমি জিরো হয়ে যাব। কি হবো? আমার কি হবে? আমি জিরো হয়ে গেলে কি হবে? আমি ছেড়ে দিচ্ছি চাকরি। এখন আমি চোখের পানি চলে আসে। আমি যখন বাদুঘরে মাঝে মধ্যে নামাজ পড়তে যাইতাম, ছাত্রদের দৃশ্য, এলমি দরসের যখন দৃশ্য দেখতাম, আমার মনে খুব কষ্ট লাগতো যে আমি তো পড়াশোনা করছি, আমার দরজগাহে এত ছাত্র নাই, আমার দরজগাহে এত মেহনতি ছেলে নাই। আমি যে আজকে এমন জায়গায় ঢুকছি, আমার এই এলেম, আমার এই শ্রম আমরা শুনলে আমার জন্য দোয়া আসবে। আমি আলিয়া জগতে বোর্ড স্ট্যান্ড করে, সকল শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে আমি পড়াশোনা করেছি। বোর্ড স্ট্যান্ড বোঝেননি? মানে সারা দেশে তখন 20 জন কি করতো? স্ট্যান্ড করতো 20 জন। আমি প্রত্যেক শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে পড়াশোনা করেছি। কেন? যেন একটু খেদমত করতে পারি। পরে ময়দানে এসে দেখি যে আমার ক্লাসে 15 জন, আমার ক্লাসে 20 জন, 30 জন, 5 জন, 10 জন, কোনোদিন নাই। এই জন্য এই সমস্ত ময়দানে যখন আসতাম, একদিন আমি আসর নামাজ পড়তে ঢুকছি, কত ছাত্র, কত সুন্দর লেবাস, কত সুন্দর পোশাক। মনে মনে ভাবতাম যদি এরকম একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করতে পারতাম, একটু হাদিস পড়াইতে পারতাম। এখন আমাকে তো অবশ্যই আপনারা সুযোগ দিবেন। এই জামিয়া রহমানিয়া বেড়তলা এই ইসলামী সম্মেলনে যারা আছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমি 20 বছর পর্যন্ত একটি জগতে ছিলাম। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে আমি আপনাদের জগতে কেন আসলাম এ কথা বলতে গেলে অনেক লম্বা কথা। আমি সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আমার এই বাস্তবতা মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। শেখ আলী তানতাবি, বিশ্ববিখ্যাত একজন আলেম, শেখ আলী তানতাবি, তিনি কোরআন কারীমের ভেতরে নিজের বাস্তবতা 27 বছর এলমে দ্বীনের খেদমত করার পরে তিনি আল্লাহ তাআলার কতটুকু প্রিয় হয়েছেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন, এটা বাস্তব রূপ কোরআন কারীম থেকে বোঝার জন্য তিনি কোরআন কারীম খুলে তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করে দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসে আর কাদেরকে ভালোবাসে না। তিনি তেলাওয়াত করে দেখছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা পছন্দ করে না, ভালোবাসে না যারা খাওয়ানান আসীমা, দ্বীনের খেয়ানত করে। কিসের খেয়ানত করে? বলেন না, কিসের খেয়ানত করে? দ্বীনের খেয়ানত করে, মানুষের খেয়ানত করে, দেশের খেয়ানত করে, জনগণের খেয়ানত করে। খাওয়ানান আসীমা, আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসে না। কাকে? খাওয়ানান, খেয়ানতকারীকে, আসীমা, পাপীকে, গুনাহগারকে আল্লাহ পছন্দ করেন না। তখন শেখ আলী তানতাবি তিনি তখন ভাবছেন, আমিও তো 27 বছর দ্বীনের বহু খেয়ানত করেছি। কি কথা বল না? আমিও তো 27 বছর দ্বীনের বহু ক্ষেত্রে খেয়ানত করেছি, মানুষের খেয়ানত করেছি, জনগণের খেয়ানত করেছি, জাতির খেয়ানত করেছি। এই আয়াত তো বলে আমি শেখ আলী তানতাবি আল্লাহ পাকের পছন্দের বান্দা হই নাই, ভালোবাসার বান্দা হই নাই। তিনি কোরআন কারীমের সূরাত বাকারা শেষ করে সূরাতু আলে ইমরান শেষ করে সূরাতুন নিসা খুলেছেন। সূরা নিসা খোলার পরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক পছন্দ করেন না ওই বান্দাকে
যেই বান্দার সিনার ভিতরে অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, আল্লাহ তাকে পছন্দ করেন না। শেখ আলী তানতাবি বলছেন, আমিও তো